কড়াইটার মধ্যে আগে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দিয়ে কড়াইয়ের মধ্যে দেখো ভালো করে গায়েতে ভালো করে মাখিয়ে নিচ্ছি কড়াইয়ের গায়েতে। এবার কুমড়ো পাতাগুলোকে ভালো করে বিছিয়ে দেবো, এমন করে বেচাচ্ছি দেখো। একটা মুখ ওদিকে দিয়েছি, এটাকে এবার এদিকে দিয়ে দেবো। দিলে কি হয়, পুরো মাছটাকে পুরো একদম পাতা থেকে মাছটা বেরিয়ে যাবে না। তাহলে এবার মাছগুলো দিয়ে দিলাম, পাতাটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো মাছগুলো একে একে। দেখো কত সুন্দর দেখতে লাগছে মাছগুলো। আর এখন তো প্রত্যেক মাছের গায়ে কিন্তু ডিম, দেখো, আর এর ডিমটা হয় একদম কালো কালো। দেখো, যেহেতু মাছটা কালো কালো তাই ডিমগুলো কিন্তু কালো কালো দেখতে হয়। পুকুরে জ্যান্ত মাছ বলে, পুকুরের মাছ বলে কিন্তু, কিংবা দেশি মাছ বলেই কিন্তু মাছটাকে কিন্তু কাঁচা রান্না করা যায়। যেগুলো মেডাস মানে বাইরের মাছ, রুই মাছ, কাতলা মাছ, যেগুলো অনেকদিন স্টোর করে রাখা হয়, ওইসব মাছ কিন্তু কাঁচা মাছ খাওয়াটা ঠিক না। ওগুলোকে যত ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভেজে রান্না করে খাবে তাতে কিন্তু শরীরের উপকার। কারণ যেহেতু ওগুলো অনেক দিন স্টোর করা থাকে, তো কোথায় কি থাকে না থাকে তার থেকে বাবা ওইসব মাছগুলো কিন্তু কাঁচা রান্না করা, আমি আগেও বলেছি ওইসব মাছ কিন্তু কাঁচা রান্না করা ঠিক না। তাহলে চলো মাছের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। দেখো এখানে আমি সাদা সর্ষে বাটা নিয়েছি, একটু দিয়ে দেবো সামান্য মতন কালো জিরে। কালো জিরের মধ্যেও কিন্তু অনেক উপকার আছে। কালো জিরে কিন্তু সর্দি টর্দি হলে কিন্তু কালো জিরেটা কিন্তু খাওয়া খুব ভালো। দিয়ে দিচ্ছি টমেটো বাটা, একটা টমেটো বাটা নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা গুঁড়ো, হলুদ দিচ্ছি। হলুদটা বেশি দেবো না, পরিমাণে অল্প দেবো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগছে। আর দিয়ে দিচ্ছি, বেশি নুন দেবো না, হাফ চা চামচ নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে হাত দিয়ে এবার মেখে নেবো মাছগুলোকে। প্রত্যেকটা মাছের মধ্যে যেন মশলাগুলো যেন ঢোকে সেরকম ভাবে কিন্তু মেখে নেবো। পাতার মধ্যে মেখে নিচ্ছি, তাহলে মশলাটার আলাদা ভাবে মাছলে নষ্ট হবে না। তাই জন্য পাতার মধ্যে দিয়েই মাছ দিয়ে সমস্ত মশলা মেখে নিয়ে ভালো করে মাছের সাথে মেখে নেবো। তাহলে দেখো মাছটার মধ্যে সমস্ত মশলা মেখে নিয়েছি, নিয়ে এই কুমড়ো পাতাটা এর উপরে দিয়ে দিব, বিছিয়ে দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। চলো তাহলে আজকের এটাতে ইন্ডাকশনও বসানো যায়, আবার গ্যাসেও বসানো যায়, সে গ্যাসেই বসিয়ে দেবো। বসিয়ে দিলাম, গ্যাসটাকে ধরিয়ে দেবো, একটু আস্তে করে দেবো, আস্তে আস্তে ভাবে ভাবে হবে। ঢাকাটা খুলে দেখি পাতুরিটা কতটা রেডি হলো। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আস্তেই রেখেছি, আস্তে আস্তে করেই কিন্তু, বেশি জোরে দিইনি, ভিতরে না তো ধরে যেতে পারে। দেখো কত সুন্দর লাগছে, পাতাটা হালকা করে তুলে দেখাচ্ছি আমি, দেখো। আর দেখতে সাধারণ হয়েছে একদম মাছগুলো।